কোনো ব্যাংক আর পড়ে যাবে না বা দেউলে হবে না। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। এটা না আজকে ভিডিও, যেহেতু বর্তমানে ব্যাংকে অনেকগুলো ব্যাংকে এখনো সংকট চলছে। এই সুন্দর কথাটি বলেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আসসালামু আলাইকুম, মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সেই সাথে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাটি ব্যাংক চ্যানেলের পাশে থাকবেন। বর্তমানে কিন্তু এখনো 11টি ব্যাংকের মধ্যে প্রায় 5টা ব্যাংক অনেক ক্রিটিক্যাল অবস্থা আছে, মানে সংকট অবস্থা আছে। এর মধ্যে অত্যন্ত সুখবর দিয়েছেন, কোনো ব্যাংক পড়ে যাবে না বা দেউলে হবে না। অনেকের মনে টেনশন ছিল কোনো ব্যাংক দেউলে হবে কিনা বা বন্ধ হবে কিনা। তবে পরিকল্পনা উপদেষ্টা কিন্তু বলে দিয়েছেন কোনো ব্যাংক পড়ে যাবে না বা দেউলে হওয়ার সম্ভাবনা নেই বা দেউলে হবে না। তিনি বলেছেন বিগত সরকার ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে, মানে ব্যাংকগুলো তারা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করেছে। বর্তমানে টাকা ছাপিয়ে কিন্তু ব্যাংকগুলোকে রক্ষার চেষ্টা চলছে। যদিও টাকা ছাপিয়ে ব্যাংকগুলো রক্ষা করা অনেক কঠিন, তবু নতুন একটা তারা উদ্যোগ নিতে চাচ্ছে। এই উদ্যোগের মধ্যেই সুখবর দিয়েছে যে এমন একটা উদ্যোগ নিচ্ছে, তারা একটা রোডম্যাপ করবে। এই রোডম্যাপ অনুযায়ী ব্যাংকগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, যাতে করে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন কোনো ব্যাংক পড়ে যাবে না বা দেউলে হবে না বা বন্ধ হবে না। তিনি কিন্তু এই কথাটাই স্পষ্ট করে বলেছেন। তিনি আরো বলেছেন বর্তমানে যেহেতু হুন্ডি বন্ধ, সেই সাথে টাকা পাচার কিন্তু বন্ধ। প্রবাসী যারা আছেন তারা কিন্তু ব্যাংকিং চ্যানেলে, মানে প্রপার চ্যানেলে কিন্তু টাকা বাংলাদেশে পাঠাচ্ছেন, যার কারণে রেমিটেন্সের প্রভাব কিন্তু বাড়ছে। এবং যেহেতু বর্তমানে দেশের কন্ডিশন বুঝে বিদেশের কিন্তু বিনিয়োগ সেভাবে করছে না, কারণ বিনিয়োগ করতেও তারা কিন্তু খুব একটু আগ্রহ প্রকাশ করছে না, যার কারণে তারা কিন্তু অনেকটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। তবু সুখবর দিয়েছেন কোনো ব্যাংক দেউলে হবে না বা পড়ে যাবে না, বা ব্যাংকিং চ্যানেলটাকে তারা সুন্দর মতো বাঁচিয়ে রাখতে চাচ্ছে। যাক, আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব ব্যাংকিং স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। এটা ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে মাটি ব্যাংক চ্যানেলের পাশে থাকবেন। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।